জনাব আমিনুল হক উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক না সদস্য সচিব, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী নেতা, যিনি দীর্ঘ এই আওয়ামী দুঃশাসন আমলে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, জেল জীবন সহ্য করে দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন, এখনো কাজ করছেন। আমাদের সকলের প্রিয় তোফা জামান সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন অনেক নেতা, সবাই আমার প্রিয়। নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তো আমি আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না। সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে একসাথে লড়াই করেছি, জেলে গেছি, সুতরাং ওরা আমি আশা করি কিছু মনে করবে না। এবং এই তুরাগ থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। এই উত্তরায় আসতে পারলেই আমার খুব ভালো লাগে। আমি 17 বছর উত্তরায় আমি আপনার থেকেছি, বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, পরিচয় ছিল। অনেকে আমার ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত আমার করে যেতেন। সেজন্য যখনই আপাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই, আমি অসুস্থ চোখেও আমি না করতে পারি। আপনারা অনেকে শুনেছেন যে আমি মাত্র কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি, এখনো পুরোপুরি সুস্থ নই। আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে মূলত এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি লগ্নে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ 15 বছর এই জাতির সমস্ত মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে, কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বন্ধুগণ, সেই 15 বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে সক্ষম। আমি আজকে সেদিন আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই, যারা এই 2 আগস্ট অভ্যুত্থান শুধু নয়, তারা একই সঙ্গে 15 বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি, আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহানুভূতি। এই যে ত্যাগ শিকার 15 বছর ধরে যে আপনার অত্যাচার, অন্যায়, কারাবরণ, আমি অনেককে চিনি না। আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন, বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন। এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে, সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন
অল্প বয়সী মানুষ সে কোয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, অর্থাৎ জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা, এখানে সে আছে। তো তার নাম হচ্ছে বুরহান। তো সে একা নয়, এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কোয়েলির পোশাক পরে আমি অনেককে চিনি এখানে, যারা সেদিন কারাগারে বরণ করেছেন। এদের ত্যাগ, এদের তিতিক্ষা, এটা এই জাতির একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে, অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমরা যেন সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি। মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া, এই সমস্ত গুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান, এই দাবিতেই আমরা কিন্তু আন্দোলন করেছি।